তাহলে শুরু করা হচ্ছে আজকে দ্রবণের ফার্স্ট ক্লাস। তো দ্রবণ শুরু করার আগে একটু মিশ্রণ সম্বন্ধে জানতে হবে। মিশ্রণ কি জিনিস? অ্যাকচুয়ালি দুই বা ততোধিক পদার্থের একত্রীকরণ, সেটা হচ্ছে মিশ্রণ। অবশ্যই যে পদার্থগুলোকে একত্রীকরণ করবে তারা যেন পরস্পরের সঙ্গে না বিক্রিয়া করে, অর্থাৎ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এইরকম পদার্থগুলোর যে একত্রীকরণ সেটাকে বলা হচ্ছে মিক্সার বা মিশ্রণ। তো মিশ্রণকে আমরা মোটামুটি দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ জিনিসটা কি? সমসত্ব মিশ্রণ হচ্ছে যে যদি কোনো একটা মিশ্রণ যেটা হচ্ছে পুরো অঞ্চল জুড়ে, মিশ্রণের সমস্ত অঞ্চল জুড়ে হচ্ছে তাদের সংযুতি একই রকম থাকবে। ইংরেজিতে এইভাবে বলা হয়, দ্য কম্পোজিশন থ্রু আউট দ্য মিক্সার উইল রিমেন সেম। ধরো সাপোজ এখানে আমি আজকে সব এগুলো নিয়ে খেলা হবে, ঠিক আছে, এগুলো নিয়ে সব খেলা হবে আজকে, মানে এগুলো নিয়ে বোঝানো হবে দ্রবণ। তো যদি এখানে চিনি দ্রবণ থাকে তাহলে দেখো পুরো অঞ্চল জুড়ে তুমি 1 চামচ এখান থেকে চিনি দ্রবণ নাও বা আধ গ্লাস নাও বা পুরো গ্লাস নাও, সব জায়গায় তুমি নির্দিষ্ট পরিমাণ চিনি দিয়ে পুরো মিশ্রণটা তৈরি করছো না, তাহলে ও পরিমাণের উপর নির্ভর করছে না, পুরো অঞ্চল জুড়ে কিন্তু সে সমান তার আনুপাতিক ভাগারটা মেনটেন করছে, তাই না? তো থ্রু আউট দ্য মিক্সার দ্য কম্পোজিশন উইল রিমেন সেম। তাহলে এই ধরনের মিক্সারকে কি বলা হবে? সমসত্ব মিশ্রণ, অর্থাৎ পুরো অঞ্চল জুড়ে কিন্তু এর সংযুতিটা একই রকম রয়েছে। আর একটা মিশ্রণ রয়েছে, সেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, বা যাকে ইংরেজিতে বলা হয় হেটেরোজিনিয়াস মিক্সার। হেটেরোজিনিয়াস মিক্সার কেমন? হেটেরোজিনিয়াস মিক্সার হচ্ছে সেই ধরনের মিক্সার যেখানে তুমি কিন্তু তুমি সমসত্ব মিশ্রণে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তুমি বাইরে থেকে কিন্তু বুঝতে পারবে না। ধরো এখানে চিনি দ্রবণ রয়েছে, বাইরে থেকে কিন্তু যে দুটো উপাদান রয়েছে, চিনি যে রয়েছে, উপাদানগুলির পৃথক অস্তিত্ব তুমি কিন্তু বাইরে থেকে বুঝতে পারবে না, তাই না? কিন্তু যদি অসমসত্ব মিশ্রণ হয়, ধরো সাপোজ চিনির গুঁড়ো বলছি, চকের গুঁড়ো আর জল নিয়েছো, তাহলে সেখানে দেখো তুমি বাইরে থেকে কিন্তু বুঝতে পারবে যে চকের গুঁড়ো এখানে রয়েছে, অর্থাৎ বাইরে থেকে পৃথক অস্তিত্ব বুঝতে পারবে। এবং এরকম নয় যে প্রত্যেকটা অঞ্চলে এই চকের গুঁড়ো জলকে তুমি নিয়ে ঘুটে দিলে ভালো করে, তুমি কিন্তু এরকম নয় যে একটু তুললে তাতে যে পরিমাণ চক আর জল থাকবে, আর বেশি পরিমাণ নিলে সেই জলের হিসাবে সেই মানে ততটা পরিমাণের হিসাবে কিন্তু চকের গুঁড়ো আর জলের অনুপাত একই রকম থাকবে না। অর্থাৎ পুরো মিক্সার জুড়ে কিন্তু, মিশ্রণ জুড়ে কিন্তু কম্পোজিশন একই থাকবে না, তাই না? তো এইটা হচ্ছে আমাদের অসমসত্ব মিশ্রণ বা হচ্ছে হেটেরোজেনিয়াস মিক্সচার। এবার আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে সমসত্ব মিশ্রণে থ্রু আউট দ্য মিক্সার বা পুরো মিক্সার জুড়ে হচ্ছে কম্পোজিশন একই রকম থাকে। তো দ্রবণ হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ। দ্রবণ হচ্ছে সমসত্ব মিশ্রণ। এই দ্রবণ দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে দ্রাবক, যেটাকে আমরা ইংরেজিতে বলি সলিউট বলা হয়। দ্রাবককে ইংরেজিতে বলা হয় সলিউট, SOLUTE, সলিউট। আর একটা কম্পোনেন্ট হচ্ছে দ্রাবক, যেটাকে ইংরেজিতে বলা হয় সলভেন্ট, এটাকে বলা হয় সলভেন্ট। আর ওই দুজন মিলে কি উৎপন্ন করে? দ্রবণ তৈরি করে, যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো গো? সলিউশন বলবো। এটা হচ্ছে সলিউশন। তাহলে আমরা বলতে পারি না যে সলিউশন ইকুয়ালস টু সলিউট প্লাস সলভেন্ট, দ্যাটস ইট। তাহলে কোনটাকে সলিউট ধরবো, কোনটাকে সলভেন্ট ধরবো, এটা কি করে বুঝতে পারবো? খুবই সিম্পল। ধরো সাপোজ চিনি দ্রবণ নিয়েছো, চিনি ধরো এই পুরো গ্লাসে ধরো 25 গ্রাম চিনি নিয়ে তুমি মিশিয়েছো, ঠিক আছে? তাহলে কার পরিমাণ এখানে বেশি, কার পরিমাণ কম? চিনির পরিমাণ এখানে কম। যার পরিমাণ কম থাকবে বাবু, সেইটাকে বলবো আমরা দ্রাবক বা হচ্ছে সলিউট বলবো। আর এখানে বেশি পরিমাণ কার রয়েছে? জলের পরিমাণ বেশি রয়েছে, তাহলে সেটাকে বলবো সলভেন্ট বা দ্রাবক বলবো। তাহলে এখানে জল হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, ঠিক আছে? তাহলে দ্রবণে যার পরিমাণ কম সেটাকে দ্রাব বলা হবে, যার পরিমাণ বেশি তাকে দ্রাবক বলা হবে। ছোট একটা ট্রিক দিচ্ছি, দেখো দ্রাবক তোমার গোলানোর কোনো কথাই নেই। সেটা হচ্ছে দেখো দ্রাব ছোট অক্ষর, মানে ছোট দু অক্ষরের নাম, তাই না? ছোট লেখা, তাই সলিউটের পরিমাণও কম, মানে দ্রবণে যার পরিমাণ কম সেটাই হচ্ছে দ্রাব। তাহলে ছোট লেখা, তাহলে তার পরিমাণও কম। বড় লেখা, তাহলে দ্রবণের যার পরিমাণ বেশি তাকে দ্রাবক বলা হবে, ঠিক আছে? তাহলে বড় লেখা যার পরিমাণ বেশি, ছোট লেখা যার পরিমাণ কম। এবার বুঝতে পেরেছো? তাহলে দ্রাব প্লাস দ্রাবক, সলিউট প্লাস সলভেন্ট ইকুয়ালস টু সলিউশন, ঠিক? তো ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে, সলিউট, সলভেন্ট আর সলিউশন। এখানে তাদের ডেফিনেশনগুলো একটু দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারো। যে দ্রবণ হচ্ছে দুই বা ততোধিক কঠিন বা তরল পদার্থের সমসত্ব মিশ্রণ। চিনি জলীয় দ্রবণ তার উদাহরণ দেওয়া রয়েছে।
তাহলে দ্রাব্য হচ্ছে যার আপেক্ষিক পরিমাণ কম থাকে, আপেক্ষিক বলতে দ্রাবকের তুলনায় অন্যটির রেসপেক্টে এর পরিমাণ কম থাকে, ঠিক আছে। আর এর পরিমাণ দ্রবণে যে পদার্থটি আপেক্ষিক পরিমাণ বেশি থাকে মানে এর রেসপেক্টে বেশি থাকে, আপেক্ষিক মানে ওর সাপেক্ষে যার পরিমাণ হচ্ছে বেশি থাকে সেটাকে বলা হচ্ছে আমাদের দ্রাবক বা সলভেন্ট। তো চিনি দ্রবণে জল হচ্ছে আমাদের সলভেন্ট আর চিনি হচ্ছে সলিউট, তাই না? ওকে, এবার হচ্ছে দ্রবণের কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স দেওয়া রয়েছে, ছোট ছোট জিনিস একটু জাস্ট একবার করে জাস্ট গো থ্রু করবে, নট টু মাচ ইম্পর্টেন্ট। তাহলে দ্রবণে কণাগুলো হচ্ছে সমসত্ব ভাবে মিশে থাকে, এটা তো আগেও বলা হয়েছে যে এটা একটা সমসত্ব মিশ্রণ, তাই না? তাহলে দ্রাবের কণাগুলো এরা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার তৈরি করে দ্রবণে। আর দ্রবণে দ্রাবের কণাগুলোর ব্যাস খুবই ক্ষুদ্র হয়, কতটা ক্ষুদ্র দেখেছো তো, 10⁻⁷ থেকে 10⁻8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। আর এদেরকে কিন্তু ফিল্টার করে তুমি কণাগুলোকে মানে আলাদা করতে পারবে না, পৃথক করতে পারবে না। আর দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ, অবভিয়াসলি আগেও বললাম যে এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার, পুরো মিক্সচার জুড়ে পুরো মিশ্রণ জুড়ে কিন্তু এর কম্পোজিশন একই রকম থাকে। আর লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে দ্রাব কণাগুলি অণু আয়ন রূপে থাকায় এদেরকে ফিল্টার করে পৃথক করা যায় না। তাহলে দ্রবণে দ্রাবের কণাগুলো ওরা হচ্ছে অণু হিসাবে থাকে, কখনো আয়ন হিসাবে থাকে, তাই এদেরকে কিন্তু তুমি ফিল্টার করে আলাদা করতে পারবে না, ঠিক আছে।